প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল। তো সম্প্রতি তোমরা সকলেই জানো এসএসসি জিডি কনস্টেবলের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো যারা মেইনলি নতুন ক্যান্ডিডেট আছো অর্থাৎ নতুন প্রার্থীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে এই ভিডিওর মাধ্যমে মেইনলি আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল সিলেকশন প্রসেস। অর্থাৎ এই জিডি কনস্টেবল পদে তোমরা আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে বলে রাখি যাদের স্বপ্ন আছে দেশ সেবা করার, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে মূলত ৭ টি কেন্দ্র বাহিনীতে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ যেকোনো একটি কেন্দ্র বাহিনীতে তোমরা যোগদান করতে পারবে এবং ফার্স্ট চুইস, সেকেন্ড চুইস এটা ফর্ম ফিল আপের সময় তোমরা রাখতে পারবে। তো তোমাদেরকে বলে রাখি এখানে মূলত বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এসএসএফ ইত্যাদি ফোর্সে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এই এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে? তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেকোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই এসএসসি জিডি কনস্টেবল পদে তুমি আবেদন করতে পারবে। বয়স কি চাওয়া হয়েছে? তো বয়স বলা হয়েছে অর্থাৎ এজ লিমিট এখানে রাখা হয়েছে 18 টু বিটুইন 23 ইয়ার্স অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এখানে ৩ বছরের ছাড় পেয়ে যাবে এবং এসসি/এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ৫ বছরের ছাড় পেয়ে যাবে। তো এবার দেখে নেব আমরা সরাসরি আলোচনা করব। এখানে মূলত তোমাদের উচ্চতা কেমন চাওয়া হয়েছে? তো এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখানে ১৭০ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে ১৫৭ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। বুকের ছাতি কিন্তু তোমাদের ৭৬/৮০ অর্থাৎ ৫ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এবং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ১৬২.৫ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের দৌড় কতটা থাকছে? তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু দৌড় থাকছে ৫ কিলোমিটার ২৪ মিনিট নির্ধারিত সময় থাকছে। তো তুমি যদি এই ২৪ মিনিটে ৫ কিলোমিটার অতিক্রম করতে পারো তাহলে কিন্তু পাস। এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ১৬০০ মিটার দৌড় থাকছে ৮.৫ মিনিট নির্ধারিত সময় থাকছে। এই ৮.৫ মিনিটের মধ্যে তুমি যদি ১৬০০ মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে তুমি কিন্তু পাস। তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট এনসিসি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি বেনিফিট রাখা হয়েছে। তো যে সমস্ত এনসিসি ক্যান্ডিডেট আছো তাদেরকে বলি তুমি যদি এনসিসি সি সার্টিফিকেট পাস করে থাকো তাহলে কিন্তু ৫% নম্বরস তুমি বোনাস পেয়ে যাবে এবং এনসিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ৩% নম্বর বোনাস পেয়ে যাবে এবং এনসিসি সি ক্যান্ডিডেটদেরকে এনসিসি এ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ২% নম্বর বোনাস পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের মূলত ১৬০ নম্বরের পরীক্ষা হবে। তো প্রতিটি প্রশ্নের নির্ধারিত মান থাকবে কিন্তু ২। ক্লিয়ার? তো এখানে তোমাদেরকে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের সেন্টার বেশ কিছু জায়গায় সেন্টার আছে। কলকাতায়ও কিন্তু বেশ কিছু জায়গায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো একেবারে যারা নতুন আছো, একেবারে জানো না যে উচ্চতা কতটা চাওয়া হয়, বয়স কেমন দরকার, দৌড় কতটা থাকে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম মেইন টপিকগুলো। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।